সকালবেলা গাড়ি এখানে খুব স্পিডেই যায়, বালি গাড়ি। রাত্রে এসছে, মধ্যপুকুরে ড্রাইভার এসছে, সামনে লরিকে একটা মেরেছে, এখানে চায়ের দোকানে মেরেছে। যদি গাড়োয়ালের মতো না থাকতো তাহলে এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারতো, কেউ হয়তো ডেড হয়ে যেত। বর্তমান এলাকাবাসীর ইয়ে আছে, সামনে স্কুল আছে, ছাত্রছাত্রীরা যায়, সবার কাছে আবেদন করেছে যাতে গাড়োয়াল থাকে, সিগন্যাল যাতে থাকে বা ট্রাফিকের ব্যবস্থা থাকে। এখানে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল, মোটামুটি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এখন ঠিক হয়েছে। আইসি সাহেব কথা দিয়েছেন সব রকমের ব্যবস্থা করবে, তাই এখানে মোটামুটি রাস্তা এখন ক্লিয়ার করা হয়েছে। এটা হয়েছে 6টা 6:30টার মধ্যে। না, আহত ড্রাইভার কেউ হয়নি, ড্রাইভার হেল্পার একটু ইনজুর হয়েছে, আর কারো কিছু হয়নি। তারা এমনি ভালোভাবেই বাড়ির দিকে গেছে, হয়তো হসপিটালে হয়তো গেছে, কিন্তু এমনি ভালোভাবেই অটো করে বাড়ি গেছে। সেরকম কিছু মানে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়নি, মানে ইয়ে হয়নি, ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে, হ্যাঁ প্রশাসনের কাছে রেখেছি, বললাম তো যে এখানে গাড়োয়াল দিতে হবে, আর এখানে যদি ট্রাফিক সিগন্যাল যদি দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে, আর এখানে দুটো বাম করতে হবে, যেহেতু স্কুল আছে করতে হবে, আর যাতে ট্রাফিক এখানে কন্টিনিউ থাকে, ট্রাফিক কন্টিনিউ যাতে থাকে তার জন্য আমরা বলেছি। আইসি সাহেব প্রস্তাবও দিয়েছে যে আমাদের কথাটা মেনে নিয়েছে, আর আইসি সাহেবের কথা মতন আমরা পথ অবরোধ করে নিয়েছি, আর এখানে ক্লিয়ার করে দিয়েছি। আর যেহেতু 7 মাইল এটা শান্তিপ্রিয় এলাকা, সবসময় থাকে, সবসময় সহযোগিতাই করে, কারোর সঙ্গে কোনো অসহযোগিতা করে না। আমরা শান্তিপ্রিয় জায়গায় আমরা থাকি, আমরা কোনো অসহযোগিতা চাই না, তাই আমরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আমরা এটাকে ক্লিয়ার করে দিয়েছি। বর্তমান এখন শান্ত। নিতাই দাস, বাড়ি জগন্নাথপুর, হরিপুর অঞ্চলে আমি বিরোধী দল নেতা আছি, পঞ্চায়েতের সদস্য।